সিলেট সিটি কর্পোরেশনের 2021-22 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর বালুচর এলাকার একটি কনভেনশন হলে সিসিকের ইতিহাসের সর্বোচ্চ আকারের বাজেট ঘোষণা করা হয়। নতুন সিলেট গড়ার স্বপ্নে মেয়র আরিফুল হক চৌধুরী সমপরিমাণ আয় ব্যয় ধরে 839,76,76,000 টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটের আয়ের মাত্র 9 ভাগ আসবে সিসিকের নিজস্ব আয় থেকে। সিসিক সূত্র জানায়, এবারই প্রথমবারের মতো বাজেটের আকার 800 কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে 2019-20 অর্থ বছরের 789,38,47,000 টাকার বাজেটই ছিল সর্বোচ্চ। বৃহস্পতিবার বাজেট ঘোষণায় নতুন সিলেট করার কথা বলেন মেয়র আরিফ। তিনি বলেন, আমরা বীরের জাতি, আমাদের লড়াকু মনোভাবকে সঙ্গী করে সিলেটের সকল মানুষের সহযোগিতায় করোনা মোকাবেলা করে এবং শত ঝুঁকি উপেক্ষা করে সিলেটের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই সিলেটে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক মঞ্চে দাঁড়িয়ে যেভাবে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন তা অতুলনীয়। এই একতাই আমাদের সিলেটের বড় শক্তি। এই একতা, এই সাহস আমাদেরকে নতুন সিলেট গড়ার স্বপ্ন দেখাচ্ছে। এবারের বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাত দেখানো হয়েছে হোল্ডিং ট্যাক্স 44,92,66,000 টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর 8,60,00,000 টাকা, ইমারত নির্মাণ ও পুনর্নির্মাণের উপর কর 2 কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর 6.5 কোটি টাকা, বিজ্ঞাপনের উপর কর 1.25 কোটি টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ 1 কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে 1.25 কোটি টাকা, পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ 4,60,00,000 টাকা, নলকূপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি 1.5 কোটি টাকা। মেয়র আরিফ বলেন, নগরবাসী নিয়মিত হোল্ডিং ট্যাক্স সহ অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে চলতি বাজেট বছরে সিটি কর্পোরেশনের নিজস্ব খাতে সর্বমোট 82,23,61,000 টাকা আয় হবে। এই টাকা মোট বাজেটের প্রায় 9 ভাগ। এদিকে বাজেটে ব্যয়ের খাত হিসেবে সরকারি উন্নয়ন কর্মসূচি খাতে 10 কোটি টাকা, করোনা ডেঙ্গু পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচার উপখাত সহ সরকারি বিশেষ মঞ্জুরি খাতে 31,60,00,000 টাকা, নিজস্ব অবকাঠামো নির্মাণ প্রকল্পে 10 কোটি টাকা, নগরীর জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্পে 130 কোটি টাকা, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা, ড্রেন ও কালভার্ট নির্মাণ প্রকল্পে 28,72,00,000 টাকা, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য আধুনিক যান যন্ত্রপাতি সরবরাহ শীর্ষক প্রকল্পে 26,36,00,000 টাকা ধরা হয়েছে। এছাড়া নগর ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পে 20 কোটি টাকা, ছড়া খনন ও প্রতিবন্ধকতা অপসারণ প্রকল্পে 10 কোটি টাকা, সিটি কর্পোরেশনের অ্যাসফল্ট প্লান্ট স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজে জমি অধিগ্রহণে 30 কোটি টাকা, ডাম্পিং গ্রাউন্ড উন্নয়ন প্রকল্পে 20 কোটি টাকা, পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও বোতলজাত করে বিক্রয় প্রকল্প খাতে 30 কোটি টাকা, সুরমা নদীর উত্তর তীর ঘেঁষে রিটেইনিং ওয়াল ওয়াকওয়ে সহ রাস্তা নির্মাণ প্রকল্পে 20 কোটি টাকা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন খাতে 20 কোটি টাকা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে 10 কোটি টাকা। বাজেটে রাজস্ব খাতে প্রায় 80 কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। বাজেট ঘোষণার সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, কাউন্সিলর, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অধিকতর সুযোগ সুবিধা ও সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে এবার সর্বমোট 839,20,76,000 টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্স 44,93,46,000 টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর 8,60,00,000 টাকা, ইমারত নির্মাণ ও পুনর্নির্মাণের উপর কর 2 কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর 6,50,00,000 টাকা, বিজ্ঞাপনের উপর কর 1,25,00,000